আল্লাহ 10 দিন সুযোগ দিয়েছে, প্রত্যেক রাত্রকে লাইলাতুল কদর বানায় পেশ করবেন, প্রত্যেক রাত্রটাকে লাইলাতুল কদরের মতো রূপ দিবেন, যে এটাকে কাজে লাগাবে লাইলাতুল কদরের সওয়াব পাবে। দিনের আমল গুলাকে 1 বৎসরের রূপ দিবেন, প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজা, প্রতিদিনের নফল আমল 1 বৎসরের আমল গণ্য হবে। এই জন্য সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে, এটাকে কাজে লাগানো যায়। 9 দিন রোজা, 10 রাত্র বন্দেগী, 1 তারিখ থেকে, 1 তারিখ থেকে, হ্যাঁ 1 তারিখ থেকে। এই জন্য কিতাবে আছে তারিখ খেয়াল রাখা উচিত যে কোন দিন থেকে শুরু হইলো, কেননা সূর্য ডুবার সাথে সাথে কি হয়, সূর্য ডুবার সাথে সাথে শুরু হয়ে যায়, সূর্য ডুবার সাথে সাথে শুরু হয়ে গেল। চাঁদ দেখার এলান শোনা, কানের ভিতরে রাখা, খবর রাখা যে এলান হলো কিনা, চাঁদ দেখা গেল কিনা। দেখা গেল ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, এই সূরা ওয়াল ফজর ওই রাত্রের থেকে কাজে লাগানো শুরু করেন। বড়াদেরকে শিখান, মা বোনদেরকে শিখান, বাচ্চা কাচ্চাকে শিখান, 10 রাত্র কাজে লাগান। 10টা লাইলাতুল কদর হবে। আর 10টা লাইলাতুল কদর যদি হিসাব করি তাহলে মেরে দোস্ত কত হবে, হ্যাঁ কত, 800, হ্যাঁ 84 দিয়ে গুণ দেন, 84 দিয়ে গুণ দেন, 84 দিয়ে গুণ দেন, 83 দিয়ে গুণ দেন, 83 বৎসর 4 মাস, 10 দিয়ে গুণ দিলেই বাহির হয়ে যাবে। এত বৎসরের বন্দেগী হবে। 9 দিনের রোজা, 9 বৎসরের রোজা, সারাদিনের আমল 9 বৎসরের, প্রতি আমল 1 বৎসর করে গণ্য হবে। কত বড় সুযোগ, কত বড় সুযোগ। আবার কিতাবে পাওয়া যায়, যদি পড়তে পারে, চাঁদ দেখার ঘোষণা হয়ে গেছে, সাথে সাথে সূরা ফজর যে 7 বার পড়বে, হ্যাঁ ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর 7 বার যে পড়বে, আগামী 1 বৎসর আল্লাহ সমস্ত পেরেশানির থেকে মুক্ত রাখবে। সমস্ত পেরেশানির থেকে কি হবে? মুক্ত রাখবে, সমস্ত ধরনের পেরেশানির থেকে।